টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা সিডিপির ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। ঠিক আছে, শিক্ষণ শিক্ষণ উপকরণ। তো সবার আগে ডেফিনেশন আমরা জেনে নেব। সংজ্ঞা কি বলছে দেখুন। টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, ফুল ফর্মটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বলতে সেই সকল উপকরণকে বোঝায় যা শিক্ষক পাঠদানকে সহজ, আকর্ষণীয় ও কার্যকর করার জন্য এবং শিক্ষার্থীর শেখাকে সহজতর করার জন্য ব্যবহার করেন। তাহলে কি করেন? এটা কি ইউজ করেন? টিচার ইউজ করবে। কিসের জন্য ইউজ করবে? যেটা পাঠ টিচার দিচ্ছে স্টুডেন্টদেরকে, সেটা যেন সহজভাবে বোঝানো যায়, সেটা যেন আকর্ষণীয় হয় স্টুডেন্টদের কাছ থেকে, মানে স্টুডেন্টদের কাছে। হ্যাঁ, এবং তারা যেন সেটা দেখার পরে, বোঝার পরে সেটা যেন নিজের জীবনে সেটা যেন ব্যবহার করতে পারে। হ্যাঁ, তারা যেন অ্যাকচুয়ালি বুঝতে পারে যে টিচার কি বলতে চাইছে। সেটাই যে সমস্ত উপকরণ ব্যবহার করেন টিচার, সেটাই হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, উপা উদাহরণ একবার আমরা দেখে নেব। চার্ট হতে পারে। চার্ট বলতে কি, যেমন আর্ট পেপারে বিভিন্ন ছবি আঁকা আছে। হ্যাঁ, বড় বড় করে লেখা আছে। মডেল হতে পারে, মানচিত্র, ছবি, ফ্ল্যাশ কার্ড, ব্ল্যাকবোর্ড, গ্লোব, ভিডিও ও অডিও উপকরণ। হ্যাঁ, যে কোনো ইউটিউবের ভিডিও হতে পারে, প্রজেক্টর, কম্পিউটার। টিএলএম এর বৈশিষ্ট্য আমরা দেখে নেব। কি বলছে দেখুন, বলছে শিক্ষণকে সহজ ও আকর্ষণীয় করে। কি করে? যেটা টিচাররা তো শেখাচ্ছে, ধরুন একটা উদাহরণ যদি দিই, যেমন ধরুন টিচার শেখাচ্ছে গাছের খাবার তৈরি। এবার সেখানে যদি একটা মডেল বা একজনের একটা কোনো একটা ইউটিউবের অ্যানিমেশন ভিডিও যদি ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই ছাত্রছাত্রীরা বেশি বেশি মানে সুন্দর করে বুঝতে পারবে এবং তাদের জিনিসটা মনে থাকবে, তাই না? তারপরে কি, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করে। আমাদের নিজেদের ক্ষেত্রে যদি বলি, আর যদি নিজের ক্ষেত্রে যদি বলি, যেমন ধরুন আমাদের যখন কম্পিউটার ক্লাস হতো, হ্যাঁ, তো সেই কম্পিউটার ক্লাস হতো সপ্তাহে একদিনই হতো। হ্যাঁ, বেশি সময়ও হয়তো হতো না, সবসময় হয়তো রেগুলার ক্লাসও হতো না, কিন্তু সেটার জন্য আমরা ভীষণ, মানে কি বলবো, ভীষণ আগ্রহ হিসেবে অপেক্ষা করতাম যে কবে কম্পিউটারে ক্লাস হবে, কবে আমরা কম্পিউটার ল্যাবে গিয়ে যে বিভিন্ন জিনিসগুলো দেখতে পাবো। কারণ কি, জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, তাই না? কারণ আমরা জিনিসটা সামনে থেকে দেখতে পাচ্ছি। তো সেরকম ব্যাপারটা। তারপরে কি বলছে, পাঠকে বাস্তব ও বোধগম্য করে তোলে। ওই যে বললাম, যেমন ধরুন একটা যদি অ্যানিমেশন আমি যদি একটা বাচ্চাকে দেখাই যে গাছের খাবার তৈরি কীরকম ভাবে হয়, তাহলে কি হবে? সেই জিনিসটা ভিজুয়ালাইজ করতে হবে যে আমি চোখের সামনে দেখছি জিনিসটা কোথা থেকে কী হচ্ছে। এবার সে যখন নিজের চোখের সামনে একটা আসলে একটা গাছ দেখতে পাবে, তখন সে বুঝতে হবে যে এই যে এখান থেকে সূর্য আলোটা পাতে এসে পড়ছে, মাটির তলা থেকে জল আসছে, খনিজ লবণ আসছে গাছের পাতাতে। হ্যাঁ, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড আসছে, এবং কি হচ্ছে, পাতায় খাবার তৈরি হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে, তাই না? এরকম টাইপের। তারপরে কি, শিক্ষার্থীর আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি করে। ডেফিনেটলি একটা বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ থাকে, নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা অ্যানিমে অদ্ভুত। বাচ্চাদের কাছে অদ্ভুত হতে গেলেও যাদের, মানে কি বলবো, তাদের যে মনোযোগটা সেটা ভীষণ আকৃষ্ট করে রাখে। যেমন অদ্ভুত একটা যদি ছবি এনে আমি তাদেরকে দেখাই, তাহলে অবশ্যই তাদের মনটা আকৃষ্ট হবে, তাই না? শেখাকে দীর্ঘস্থায়ী করে। অবশ্যই যদি একটা বাচ্চাকে যদি আমরা নতুনত্ব কিছু ছবি বা অ্যানিমেশন এনে দেখাই, অবশ্যই তার মনে বেশি থাকবে। কারণ আমরা জিনিসটা দেখি, লিখি, পড়ি, হ্যাঁ, করে দেখি নিজে থেকে, সেই সমস্ত জিনিস আরও বেশি বেশি করে মনে থাকে আমাদের। যেমন উদাহরণ যদি দিই, যেমন ধরুন যে আমরা অ আ ক খ যে শিখেছি, আমরা কি আদৌ ভুলেছি? এবিসিডি যে শিখেছি, ভুলেছি কি? না, কেন? আমরা জিনিসটাকে দেখেছি, লিখেছি, বারবার পড়েছি, তাই তো? ওই জন্য আমাদের মনে থেকে গেছে, তাই না? এবারে আমরা দেখব টিএলএম এর গুরুত্ব। তো টিএলএম এর গুরুত্ব কি বলছে দেখুন, বলছে জটিল বিষয়কে সহজে বোঝানো যায়। অবশ্যই যে কোনো কমপ্লেক্স টপিক, যেমন ওই যে বললাম গাছের খাবার তৈরি, বা মানুষের দেহে বা পেটে কীরকমভাবে খাবার হজম হয়, সেই ব্যাপারটা, সেই টপিকটা ক্লাস পড়ে আমাদের পরিবেশে যেমন আছে, সেটাকে কীভাবে সহজভাবে বোঝানো যাবে যদি একটা অ্যানিমেশন আমরা যদি দেখাই, কোনো ছবি যদি আমরা দেখাই, তাই না? শিক্ষার্থীর শেখার গতি বৃদ্ধি পায়। জিনিসটা যখন দেখে দেখে যখন, মানে বোঝার চেষ্টা করবে, তখন কী হচ্ছে, সে তাদের জিনিসগুলো বুঝতে পারবে, সে ক্যাচ করতে পারবে ভালো করে, তার মনে থাকবে বেশি করে, তাই না? পাঠদান কার্যকর হয়। ওই যে বললাম, টিচার যে পড়াচ্ছে খেটে, তার টিচারের শেখানোটা সার্থক হবে আর কি। তারপরে স্মৃতিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। ওই যে বললাম, যেমন ধরুন আমরা বিভিন্ন ধরনের
খাদ্য ও অখাদ্য নিয়ে আমরা স্টুডেন্টদেরকে বুঝিয়েছি। ঠিক আছে? তাদেরকে আমরা ছবি দেখিয়েছি, হয়তো ইউটিউবে কোনো ভিডিও দেখিয়েছি, বা প্রজেক্টরের থ্রু কোনো হয়তো খাদ্য অখাদ্য, যেটা ভালো খাবার, যেটা পচে যাওয়া খাবার, আমরা ছবি দেখিয়েছি বা এনে হয়তো দেখেছি এটা খাবার, এটা মানে এটা খাবার নয়, বা এটা অখাদ্য, এটা অখাদ্য। তাদের জিনিসটা মনে থাকবে, তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, জিনিসটা মনে থেকে যাবে, তার কারণ তারা সেটা দেখছে, বুঝছে, শুনছে, তাই তো? তারপরে শিক্ষার মান উন্নত হয়। অবশ্যই যে কোনো একটা জিনিসকে যখন আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করব, বাচ্চাদের শেখার আগ্রহ বাড়বে, তারা ভালো করে শিখতে পারবে, তাই না? এর ফলে কী হবে, তাদের আমরা যে অ্যাজ এ টিচার হিসেবে যেটা শেখাচ্ছি, তারা সেটা বেশি দিন অবধি মনে রাখতে পারবে। তাহলে কী হবে, শিক্ষার মান উন্নতি হবে, তাই তো? পড়ার মান উন্নতি হবে, স্টুডেন্টদের স্ট্যান্ডার্ড উন্নতি হবে, তাই না? এটাই হচ্ছে আমাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে সিটিপির এই কোর্সটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই প্লেলিস্ট সেশনে গিয়ে আরও অনেকগুলো লেকচার দেওয়া রয়েছে, আরও অনেকগুলো আসবে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। এছাড়াও অনেকগুলো বইয়ের ডিসকাশন দেওয়া রয়েছে, ডেমো দেওয়া রয়েছে। তারপর বিভিন্ন আপডেটগুলো, বিভিন্ন জব রিলেটেড, ভ্যাকেন্সি রিলেটেড, হ্যাঁ, বিভিন্ন স্কিম রিলেটেড, ওয়েস্ট বেঙ্গল বিজেপি সরকারের নতুন স্কিম রিলেটেড যে কোনো আপডেট হোক না কেন, সেখানে এই চ্যানেল অথেন্টিকভাবে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।